ভাবুন এমন এক প্রাণীর কথা যাকে আগুনে জ্বালাতে পারে না, বরফে জমিয়ে রাখা যায় না, এমনকি মহাকাশের ভয়াবহ রেডিয়েশনেও যার গায়ে লাগে না। এই প্রাণীকে বলা হয় টার্ডিগ্রেড। এই ক্ষুদ্র অথচ বিস্ময়কর প্রাণী বিজ্ঞানীদের চমকে দিয়েছে বহুবার। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব সত্যিই কি টার্ডিগ্রেড অমর, আর কিভাবে এরা অদ্ভুতভাবে বেঁচে থাকতে পারে। টার্ডিগ্রেড কি? টার্ডিগ্রেড শব্দের অর্থই বোঝায় ধীরে চলা। এই প্রাণীটা এতটাই ছোট যে সাধারণত 0.3 মিলিমিটার লম্বা, মাইক্রোস্কোপ ছাড়া এদের দেখা যায় না। টার্ডিগ্রেডের শরীরে থাকে 8টি পা, আর প্রতিটি পায়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র নখ। মজার বিষয় হচ্ছে এই প্রাণীটি দেখতে যেন ছোট্ট একটা মোটা ভাল্লুকের মতো, তাই একে ওয়াটার বিয়ার বা জল ভাল্লুকও বলা হয়। প্রাণীটি কত আগের? টার্ডিগ্রেড পৃথিবীতে এসেছে প্রায় 500 মিলিয়ন বছর আগে। ডাইনোসরের আগেও ছিল, আইস এইজেও টিকেছে, এমনকি পৃথিবীর বড় বড় প্রাকৃতিক বিপর্যয়ের সময়েও এরা ছিল। ভাবুন, যেসব প্রাণী একে একে বিলুপ্ত হয়ে গেছে সেখানে এই ক্ষুদ্র প্রাণী আজও টিকে আছে। অমরত্ব মিথ না বাস্তব? বিজ্ঞানীরা বলেন টার্ডিগ্রেড অমর না হলেও এরা এমনভাবে তৈরি যে সাধারণ মৃত্যু এদের হয় না। তারা সহ্য করতে পারে সব কিছু। 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, -272 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা, মহাকাশের খোলা রেডিয়েশন, হাজার হাজার গুণ বেশি চাপ, বিনা অক্সিজেনে টিকে থাকা, এমনকি 30 বছর পানি ছাড়া কাটিয়ে দেওয়ার ক্ষমতাও এদের রয়েছে। কিন্তু কিভাবে? ক্রিপ্টোবায়োসিস, মৃত্যু নয়, ঘুম। টার্ডিগ্রেডের সবচেয়ে রহস্যময় ক্ষমতা হলো ক্রিপ্টোবায়োসিস। এটা এমন এক অবস্থা যেখানে তারা নিজেকে শুকিয়ে ছোট্ট একটা বলের মতো বানিয়ে ফেলে। একে বলা হয় টার্ন স্টেট। এই অবস্থায় হৃদস্পন্দন বন্ধ থাকে, খাদ্য গ্রহণ বন্ধ থাকে, কার্যত সব বায়োকেমিক্যাল প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তখন মনে হয় সে মৃত, কিন্তু আসলে সে ঘুমাচ্ছে। যখন আবার পানি পায় সে যেন জাদুর মতো জীবিত হয়ে ওঠে। মহাকাশে পাঠানো হয়েছিল এবং বেঁচে ফিরেছে। 2007 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি টার্ডিগ্রেডকে মহাকাশে পাঠায়, এবং স্পেসক্রাফটে কোনো অক্সিজেন ছিল না, ছিল ভয়ঙ্কর তাপমাত্রা আর সৌর রেডিয়েশন। ফেরার পর দেখা যায় অধিকাংশ টার্ডিগ্রেড বেঁচে আছে, এমনকি কিছু টার্ডিগ্রেড বাচ্চাও জন্ম দিয়েছে। এটা ছিল বিজ্ঞানের এক বিশাল চমক। বিজ্ঞানীরা কিভাবে ব্যবহার করছেন টার্ডিগ্রেডের এই অবিশ্বাস্য ক্ষমতা দেখে এখন বিজ্ঞানীরা ভাবছেন কিভাবে মানুষকেও এই ধরনের স্ট্রেস বা ঘুমের অবস্থায় রাখা যায়, কিভাবে ওষুধ বা অর্গান সংরক্ষণে এই টেকনিক ব্যবহার করা যায়। এমনকি ক্যান্সার রোধের ক্ষেত্রেও এদের জিনের উপর গবেষণা হচ্ছে। এদের শরীরে ডিসাপ নামক একটি প্রোটিন আছে যা ডিএনএকে রেডিয়েশনের হাত থেকে রক্ষা করে। এই প্রোটিন যদি মানুষের শরীরে ব্যবহার করা যায় তাহলে হয়তো আমরা ভয়াবহ রোগ থেকে বাঁচতে পারবো। যদি পৃথিবী ধ্বংস হয় কে বাঁচবে? একটি বিজ্ঞান জার্নালে বলা হয়েছে যদি পৃথিবীতে বিশাল ধরনের কোনো বিপর্যয় হয়, যেমন বিশাল অ্যাস্টেরয়েড আঘাত হানে বা সূর্য হঠাৎ উগ্র হয়ে ওঠে, তাহলে টার্ডিগ্রেডের বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ তারা এমন পরিবেশেও বেঁচে থাকতে পারে যেখানে অন্য কোনো প্রাণীর অস্তিত্ব সম্ভব নয়। যদি পৃথিবী ধ্বংসও হয়ে যায় টার্ডিগ্রেড টিকে থাকবে। এই অমরত্ব কি সীমাহীন? এত কিছু সহ্য করতে পারলেও টার্ডিগ্রেডকে হত্যা করা একেবারে অসম্ভব না। যদি তাপমাত্রা একসাথে অত্যন্ত উচ্চ ও নিম্ন পর্যায়ে ওঠানামা করে বা ক্ষতিকর রাসায়নিক দিয়ে ঘিরে ফেলা হয় তাহলে তারা মারা যেতে পারে। তবে ব্যাপারটা হলো বেঁচে থাকার ক্ষেত্রে টার্ডিগ্রেডের মতো প্রাণী খুবই বিরল। আমরা মানুষ প্রযুক্তিতে যতই এগিয়ে যাই না কেন, এই ছোট্ট টার্ডিগ্রেড আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। বেঁচে থাকার জন্য বড় বা শক্তিশালী হওয়া নয়, মানিয়ে নেওয়াই সবচেয়ে বড় অস্ত্র। এই ক্ষুদ্র জল ভাল্লুক আমাদের দেখিয়ে দেয় পৃথিবীর গভীরে এমন অনেক রহস্য আছে যা আমরা এখনও জানি না। হয়তো আগামী প্রজন্মেও চিকিৎসা, মহাকাশ ভ্রমণ কিংবা পরিবেশ রক্ষা সব কিছুর চাবিকাঠি এই ছোট্ট অবিনশ্বর প্রাণীর মধ্যেই লুকিয়ে আছে। এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।